পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা মিস্টার আর.এন. রবি কুমার। তিনি বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল পদে নিযুক্ত আছেন। তিনি আদতে বিহারের লোক এবং বিহার ক্যাডারের আইপিএস অফিসার ছিলেন। অত্যন্ত দক্ষ অফিসার এবং আমাদের এনএসজি প্রধান অজিত ডোভালের সহকারী ছিলেন। তিনি সিবিআই অফিসার হিসেবে অরুণাচল প্রদেশ ও লাদাখের ক্রিটিক্যাল পজিশন সামলেছেন। বর্তমান রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস তার স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিকে ঠিকমতো সামলাতে পারছিলেন না। প্রাক্তন রাজ্যপাল মিস্টার ধনখড়জি যেভাবে পশ্চিমবঙ্গকে সামলিয়েছিলেন, ডক্টর আনন্দ বোস সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ডক্টর আনন্দ বোস পশ্চিমবঙ্গে এসে অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু কাজের কাজ কিছুই করেননি। অকর্মার ঢেকি। তিনি পশ্চিমবঙ্গের অত্যাচারিত লোকজনের কথা শোনার জন্য রাজভবনে পিস রুম খুলেছিলেন। ৮,০০০ অভিযোগপত্র জমা পড়েছিল। ২৩-এর পঞ্চায়েত নির্বাচনে ৫৬ জন বিজেপি কর্মী খুন হয়েছিল। একতরফ তিনি প্রতিকার করতে পারেননি বা করেননি। মুখে বড় বড় বাতলা মেরেছেন শুধু। তবে লোকজন সেই পিস ছেলে তাদের অত্যাচারের কথা বলতে পেরেছিলেন কিনা সন্দেহ আছে, কারণ দু একটি ফোন কল ছাড়া আর কোনো ফোন কল রিসিভ করা হয়নি। বাগাড়ম্বরী সার। এই পিস সেলের অস্থায়ী কর্মী নিয়োগ নিয়েও ডক্টর আনন্দ বোস বিতর্কে পড়ে গিয়েছিলেন। তার বিরুদ্ধে সেই সেলের এক মহিলা কর্মী অভিযোগ করেছিলেন যে রাজ্যপাল নাকি তাকে ভিতরের ঘরে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেছেন। এই অভিযোগ থানা পর্যন্ত গড়িয়েছিল। যেহেতু রাজ্যপাল ও রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ করা যায় না, তাই তিনি সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ রাজনৈতিক স্তরে বিশেষ মাত্রা পেয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক কী বলেছিলেন এই রাজ্যপাল সম্পর্কে তা একটু শুনে আসি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। মমতা ব্যানার্জির বয়স ৭০ ঊর্ধ্ব। এখনও তিনি নিজেকে মেয়ে হিসেবে ভাবেন এবং সেই ধরনের তার বক্তব্য মুখ থেকে শোনা গেল। শুধু মমতা ব্যানার্জি বলবো কেন, তৃণমূলের অনেক মহিলা এমএলএ এই রাজ্যপালের কাছে রাজভবনে গিয়ে শপথ নিতে চাননি। যেমন তৃণমূলের নির্বাচিত এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি। রাজ্যপালের চরিত্র নিয়ে টানাটানি এই পশ্চিমবঙ্গের ইতিহাসে খুবই বিরলতম ঘটনা। সেটাও আমরা বঙ্গবাসী মমতা ব্যানার্জির বদনতায় দেখে এসেছি। মমতা ব্যানার্জি কার্যত মহিলা ঘটিত কেস দিয়ে রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসকে ব্ল্যাকমেল করেছেন। যাদের মহিলা ঘটিত দুর্বলতা থাকে সেই সমস্ত পুরুষরা অতি সহজেই তাড়াতাড়ি ব্ল্যাকমেলের শিকার হয়ে যায়। এখন সেই মমতা ব্যানার্জি আবার এই রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের জন্য স্তম্ভিত হয়ে গেছেন। এর জন্য তিনি লম্বা একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। এই চরিত্রহীন রাজ্যপাল এখন আবার মমতা ব্যানার্জির কাছে ভালো হয়ে গেছেন। তার চরিত্র নাকি মমতা ব্যানার্জিরা মেরামত করে দিয়েছে। মমতা ব্যানার্জি রাজভবনে গিয়ে তাকে হাতে খড়ি দিয়েছেন, পাশে বসিয়ে চা খাইয়েছেন। তখন রাজ্যপালের নৈতিক চরিত্র ভালো হয়ে গিয়েছিল, যেন বিড়াল আর মাছ খায় না গোছে। তাকে না জানিয়ে কেন রাজ্যপাল বদল করা হলো তাই নিয়ে মমতা ব্যানার্জি প্রশ্ন তুলেছেন। এতে নাকি বিজেপি দেশের ফেডারেল স্ট্রাকচারে আঘাত করেছে।
মমতা ব্যানার্জি যখন রাজ্য বিধানসভায় বিরোধী দলের কাউকে বিভিন্ন কমিটির মাথায় বসান না, যা বিরোধী দলের প্রাপ্য, তখন অবশ্য দেশের ফেডারেল স্ট্রাকচারে আঘাত হয় না, কারণ মমতা ব্যানার্জি দেশের ফেডারেল স্ট্রাকচারকে অতীব সম্মান করেন। ভীষণ গণতান্ত্রিক মহিলা মমতা ব্যানার্জির মতো একজন গণতন্ত্রের উপর শ্রদ্ধাশীল মুখ্যমন্ত্রী ভূভারতে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তিনি এমন গণতন্ত্রের উপর শ্রদ্ধাশীল যে এখানে বিরোধীদের কোনো সম্মান নেই বা বাঁচার অধিকার নেই। মমতা ব্যানার্জি অত্যাচারের সব মাত্রা পার করে দিয়ে গিয়েছেন। যেটুকু খবর পাওয়া যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি যখন মমতা ব্যানার্জিকে ফোনে বিষয়টি জানিয়েছিলেন, তখন মমতা ব্যানার্জি নাকি মাননীয় অমিত শাহজির সঙ্গে কলতলার ঝগড়া শুরু করে দিয়েছিলেন, অর্থাৎ উত্তপ্ত কথা কাটাকাটি করেছেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আমার প্রতিবেদনটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সকলের ভিতর ছড়িয়ে দিন। পশ্চিমবঙ্গে কেন রাজ্যপাল বদল? আসুন এই নিয়ে একটু চর্চা করি। মনে হয় রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গের সঠিক রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠাচ্ছিলেন না। পশ্চিমবঙ্গে চূড়ান্তভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, এটা তিনি কেন্দ্রের কাছে রিপোর্ট করছিলেন না। পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, মমতা ব্যানার্জির শাসন চলে। এখানে কলকাতা হাইকোর্টও মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কেস সঠিকভাবে চলতে পারে না। তৃণমূলপন্থী আইনজীবীদের হইহট্টগোলের দরুন বিচারপতিদের এজলাস পর্যন্ত পণ্ড হয়ে যায়। এসব রিপোর্ট মাননীয় রাজ্যপাল কেন্দ্রের কাছে পাঠাননি। কেন্দ্র সরকার সংবাদ মাধ্যম সূত্রে এই সকল খবরগুলি পেয়েছেন। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সংক্রান্ত কোনো রিপোর্টই বর্তমান রাজ্যপাল ডক্টর আনন্দ বোস কেন্দ্রের কাছে পাঠাননি। ফলে কেন্দ্রীয় সরকার ডক্টর সিবি আনন্দ বোসের উপর ক্ষুব্ধ ছিল। ডক্টর আনন্দ বোস কেরালার মানুষ। কেরালার রাজনীতিতে বিজেপি একটি ভালো অবস্থানে চলে গিয়েছে। হয়তো বিজেপির জন্য কেরালার ডক্টর আনন্দ বোসের মতো একজন মুখের দরকার। এই কারণেও হয়তো তাকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়ে কেরালায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এসবই আমার অনুমান মাত্র। প্রাক্তন গোয়েন্দা কর্তা RN রবি কুমার খুবই কড়া ধাতের মানুষ। তিনি সঠিকভাবে তামিলনাড়ুর বিরোধী রাজনীতিকে সামলিয়ে যাচ্ছেন। এহেন RN রবি কুমারকেই পশ্চিমবঙ্গের নতুন করে কেন্দ্রের তরফে দায়িত্ব দেওয়া হলো। গতকাল দুপুর 12টা নাগাদ রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস তার এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন তিনি হিল ফেস্টিভ্যালে অংশ নিতে দার্জিলিং যাচ্ছেন। সেখানে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকার কথা। তারপরে রাজ্যপালকে জরুরি ভিত্তিতে দিল্লি ডেকে পাঠানো হয়। দিল্লিতে গিয়ে রাজ্যপাল পদত্যাগ করেন। সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতি ভবন থেকে এক প্রেস নোটে জানানো হয় পশ্চিমবঙ্গ সহ মোট 9টি রাজ্যের রাজ্যপাল বদল করা হয়েছে। তামিলনাড়ু থেকে তুলে এনে পশ্চিমবঙ্গের চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয়েছে RN রবি কুমারকে। সন্ধ্যা 7:30টায় মমতা ব্যানার্জি একটি লম্বা ফেসবুক পোস্ট দেন। এই হলো মোটামুটি ঘটনাক্রম। ডক্টর সিবি আনন্দ বোসকে সামনে রেখে মমতা ব্যানার্জি তার চর্যবৃত্তির সাম্রাজ্য বেশ ভালোভাবেই চালাচ্ছিলেন। তার সেট পড়াতে মমতা ব্যানার্জি স্তম্ভিত হয়ে গেছেন। পশ্চিমবঙ্গে চলমান SIR প্রক্রিয়াকে তিনি পদে পদে বাধা দিয়েছেন। রাজ্যপাল নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। তিনি কি করবেন? তিনি তো মমতা ব্যানার্জির কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন। অনেক মহল থেকেই রাজ্যপাল বদলের দাবি তোলা হচ্ছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার তার মর্যাদা দিল। সঠিক সময়ে রাজ্যপাল বদল করে মমতা ব্যানার্জিকে কেন্দ্রীয় সরকার সঠিক আঘাতটাই দিল। ভোটের মুখে রাজ্যপাল বদল কেন্দ্রীয় সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। কোনো দল বা নির্বাচন কমিশন কেউই
এসআইআর কমপ্লিট না হওয়া পর্যন্ত ভোট চাইছে না। নির্বাচন পিছিয়ে গিয়ে যদি রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হয় তবে ডক্টর বোসের মতো নিষ্কর্মা ও বাস্তব জ্ঞান বোধহীন রাজ্যপাল দিয়ে সুস্থ নির্বাচন করা সম্ভব নয়। এটা কেন্দ্রীয় সরকার খুব ভালোভাবেই বুঝে গেছে। কেন্দ্রীয় সরকার শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন। মমতা ব্যানার্জির মতো এত রাফ অ্যান্ড টাফ মহিলা মুখ্যমন্ত্রীকে মোকাবেলা করার ক্ষমতা ডক্টর সিবি আনন্দ বোসের মতো চরিত্রহীন লোক দিয়ে সম্ভব নয়। সত্য মিথ্যা জানি না, তারপর আছে চারিত্রিক দুর্বলতা। যতই শিক্ষিত হন না কেন, ফলিত রাষ্ট্রবিজ্ঞানে বাস্তব জ্ঞান খুবই কম। সংঘের সুপারিশে রাজ্যপাল হয়ে এসেছিলেন এবং আরএসএসের সঙ্গে সম্পর্ক খুব ভালো। ধনখড়শি যেমন মানুষের সহানুভূতি নিয়ে বিদায় নিয়েছিলেন, তেমনি ডক্টর সিবি আনন্দ বোসকে মানুষ ঘৃণা ভরে বিদায় জানালো। পশ্চিমবঙ্গের রাজ্যপালদের ইতিহাসে তিনি এক ভিন্ন ব্যক্তি হিসেবেই চিহ্নিত থাকবেন। যদি কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।